এখন তো লুকিয়ে লুকিয়ে মানুষ প্রেমও করে না, রাজনীতি করতে হবে কেন? একসাথে অনেকগুলো প্রশ্ন আসছে মেঘদার পক্ষ থেকে, প্রত্যেকটা আমি একটু অল্প করে অ্যাড্রেস করি। তার আগে নাসির ভাইয়ের খুলনার বরগুনা যে ঘটনা, সেখানে তিনি বলছেন শিবিরের সন্ত্রাসীরা, কিন্তু উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক তখন বলছিলেন সরাসরি পত্রিকার স্টেটমেন্ট, একাধিক পত্রিকা 10-15টা পত্রিকা দেখবেন সরাসরি ছাত্রলীগ এই ঘটনা ঘটিয়েছে, তিনি এটাকে মিসকট করে শিবিরের উপর চাপিয়ে দিয়েছেন। এখন আসি মেঘদার ইস্যুতে। প্রথম পয়েন্ট, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের এখন রানিং সেক্রেটারি আসছে। দেখেন, আমার খুলনা মহানগর কমিটি আছে, আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, খুলনা মহানগরের যে কোনো শাখায় আপনি রাজনীতি করতে পারবেন। আপনি বইটার স্টুডেন্ট, আমার ঢাকা মহানগরের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের যে কোনো শাখা আপনি কাজ করতে পারবেন। আপনি ওই ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ, সেই ক্যাম্পাসে আমি অ্যাক্টিভিটি করবো না, কিন্তু বাইরে সাথে করবো। দ্বিতীয়ত, আলী হাসান জুনাইদের কথা আসছে। আলী হাসান জুনাইদের ভাই সেখানে গ্রেফতারকৃত ছিল, তার সে বড় ভাই হিসেবে অ্যাটেন্ড করছে, সেখানে আপনি অন্যভাবে কোয়েশ্চেন করার সুযোগ নেই, অভিভাবকদের পক্ষ থেকে অংশগ্রহণ করেছে আর কি। এখন আসি গুপ্ত সংগঠনের ইস্যুতে। গুপ্ত সংগঠন কোনটা? মেঘদা যখন ঘোষণা দেয় ফেসবুকে এসে যে আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে, আন্ডারগ্রাউন্ডটা বেটার ওয়ে, উল্টা শিবির যখন 1 জানুয়ারি থেকে 11 জানুয়ারির মধ্যে 144টা ইউনিটের সব জায়গায় কমিটি দিয়ে দেয়, ছাত্রদল যখন 5 আগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কয়েকটা জায়গায় মাত্র কমিটি দিয়েছে, সেখানেও আবার বিলুপ্ত করতে হয়, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, আর আপনি সেখানে শিবিরকে গুরুত্ব বলেন। শিবিরেই তো অল্প সময় আপনি কয়টা কাউন্সিল করতে পারছেন 5 তারিখের মধ্যে। আগে আপনি যে কথা বললেন সেটা নিয়ে আমি একটু বলি। আপনি যেটা যে আপনাদের বর্তমান সাধারণ সম্পাদক নুরুল ইসলামের কথা বললেন না, তিনি ক্যাম্পাসে শিবির করতেন না, কিন্তু মহানগরের সভাপতি ছিলেন, খুলনা মহানগরের শিবিরের সভাপতি ছিলেন, মানে ক্যাম্পাসে উনি পড়বেন কিন্তু বাইরে এসে রাজনীতি করবেন। কিন্তু ছাত্রদল গেটের বাইরে ফর্ম বিতরণ করলে সমস্যা, যেখানে গেটের বাইরে ফর্ম বিতরণ করবে তাদের নিয়ে প্রোগ্রাম করে কোনো সমস্যা। জি, আমি তো এটা কোনোভাবেই আপনাদের কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা রাজনীতি নিষিদ্ধের কথা বলেন। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে শিবির গোপনে কাজ করতে পারবে, যেহেতু বা বাইরে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়বে কিন্তু বাইরে গিয়ে কাজ করতে পারবে মহানগরে। কাজে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে আপনাদের কোনো সমস্যা নেই। কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা হচ্ছে, আমরা সেটা রাজনৈতিক অধিকার হরণের পক্ষে না মোটেও। দ্বিতীয়ত ব্যাপার, আমাদের নাসির ভাই প্রায় কমপক্ষে 50টা টকশোতে বলছেন আমাদের মাজাহারের কথা, যে মাজাহার নাকি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য মিটিংয়ে দাঁড়িয়েছিলেন। তো আমি উল্লেখ করি, মাজাহার যে মিছিল ছিল, সেই মিছিলের দাবি ছিল লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে, প্রভিসির পদত্যাগের বিরুদ্ধে, সিন্ডিকেট বাতিলের বিরুদ্ধে। সেটার বিপক্ষে আমি এখন লেজুরভিত্তিক রাজনীতির বিরুদ্ধে। কেন আমি ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে মাদার অর্গানাইজেশন স্টার্ট করার জন্য কিনে নিয়ে আসবো? সেই মিছিলে ছাত্রদলের এফ রহমান হলের সহপ্রচার সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান ছিলেন, এটাকে তিনি কিন্তু নাসিবে অন করছেন না, শুধু মাজাহারের কথাটা বারবার কোট করছেন। এখন আসে গুপ্ত সংগঠনের বেলায়। 5 আগস্টের পর থেকে সাপোজ এই লাস্ট ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এতগুলো গার্ডিয়ান লাউঞ্জ বসানো হলো প্রত্যেকটা ভর্তি পরীক্ষায়, আমার এতগুলো স্টুডেন্ট বুথ বসানো হলো, প্রত্যেক জায়গায় আমার ভলান্টিয়ার ছিল। আমি শিবির মিটস বিলিয়ন্স প্রোগ্রাম করছি, পুরো হল রুম ভর্তি। আমি বিজয় দিবস উদযাপন করছি পুরো হল রুম ভর্তি স্টুডেন্ট নিয়ে। আমি ক্যাম্পাসে শিবির এই সকল ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট নিয়ে বড় বড় করে প্রোগ্রাম করলাম, সেখানে আমার এত লোক সবাই অ্যাটেন্ড করে। আর মানে আপনি বাকি সংগঠনগুলো যারা অভিযোগ দিচ্ছে তাদের কি অবস্থা আমরা দেখেছি যে কতটুকু। আমি সবকিছু পাবলিকলি করার পর, আমার এত অ্যাক্টিভিটি সবকিছু ওপেন দেখার পর, আপনি সৌরদিতে আমার কেন্দ্রীয় সদস্য সম্মেলন পাবলিকলি দেখেন, আপনি কেন্দ্রীয় মসজিদ থেকে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় মসজিদ থেকে আমি আমার প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি দেখেন, আপনি আমার সায়েন্স ফেয়ার দেখেন সৌরদিতে, এরপর আপনি বলেন গুপ্ত। আর আপনি কাউন্সিলটা দিতে পারলেন না সারা দেশে, আপনার কোথাও কমিটি দেওয়ার কাজে শুরু হচ্ছে না, সেখানে আপনি সেখানে গুপ্ত মনে করবেন না, এটা কীভাবে হয়? তৃতীয় একটা পয়েন্ট জিজ্ঞেস করি, গতকালকে ছাত্রদলের মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কমিটি তো 200 কতজনের জানো, কিন্তু এখানে তো অসংখ্য স্টুডেন্ট ছিল, বাকি কি তাহলে গুপ্ত? আচ্ছা, তাহলে এগুলি সময় খুব কম, তারপর দুই একটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আব্দুল কাদেরের কথা আবার বলতে হচ্ছে, যারা ছাত্র রাজনীতি, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়, অনলাইন অফলাইনে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য জোরে সোরে প্রচারণা করে, কর্মসূচি পালন করে, কিন্তু শিবিরের কমিটি প্রকাশ করার পরে দেখি বেশিরভাগ ক্ষেত্রে ওই লোকগুলি সভাপতি সেক্রেটারি হিসেবে আবির্ভূত হয়। কি এক লীলা খেলা! শিবিরের হল কমিটি প্রকাশ করলে হয়তো আরো ভয়াবহ চিত্র দেখা যাবে। আব্দুল কাদের আরো রেখেছেন, শেখ হাসিনার পতন না হলে আমি আব্দুল কাদেরের কল্লা যাই, তো শিবিরের সাদিক, ফরহাদ সহ আপনার নাম মেনশন করেছে। অন্যান্য স্টেক হোল্ডার দাবিদারদের কিছুই হইতো না, কারণ তারা তো সবাই অদৃশ্য, আন্ডারগ্রাউন্ড থেকে বেরই হইতো না। ইভেন ফেসবুকে একটা অক্ষর লিখে নেয়। মানে এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো জি আব্দুল কাদেরকে জিজ্ঞেস করবেন 9 দফাটা কার ফোন নাম্বার থেকে টেক্সট দিয়েছিল। জি, সাদিক কায়েমের ফোন নাম্বার থেকে টেক্সট দিয়েছিল। 9 দফা না শুধু, আব্দুল কাদের যখন বলেছেন 9 দফা ঘোষণা, তার আগে শিবিরের বহু লোকের কল্লা চলে গেছে। আর যে সাদিক কায়েম একসাথে জুলকারনাইজ সাইড এম্বাসি সমন্বয়ক, তারপর ফিল্ডে থাকা লোকজন সবাই সাথে সমন্বয় করেছে, আর সেই সাদিক কায়েমের কল্লা যাবে না, আর আপনি ব্যক্তি আব্দুল কাদের শুধু একজনের কল্লা যাবে। এটা কোন অ্যাঙ্গেল থেকে তিনি লিখেছেন আমি জানি না। আমি আরেকটা বিষয় আমার অ্যাড্রেস করা মিস হয়ে গেছে। মেঘদা একটা বিষয় বলছেন শিবিরের ব্যাপারে আমরা বারবার বলছি, তারা তখন বুঝে নাই, এখন কেন লেজিটিমেট করছে, এখন কেন এর বিরোধিতা করছে। দেখেন, মেঘদাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে বাকশাল যখন কায়েম হয় তখন ছাত্র ইউনিয়ন সহ তার মাদার সংগঠন যেভাবে তাকে কী করেছে, এটাকে সেলিব্রেট করেছে, কিংবা পরবর্তী আওয়ামী লীগকে ফেসিবাদ হয়ে উঠতে বামপন্থারা যেভাবে হেল্প করেছে, অথবা স্বাধীনতার আগে সাপোজ আমি ক্যাম্পাস আব্দুল মালিকের হত্যাকাণ্ডের কথা বলি, মেঘদা বলেছেন ফেসবুকে যে আমরাই মারছিলাম আব্দুল মালিককে, এভাবে পোস্ট করছেন। একটা ছেলে হেঁটে যাওয়াতে একটা ছেলে এক জায়গায় বক্তব্য দিচ্ছে, আপনি এটা ভালো লাগে না, তাকে দিয়ে থেতলে আহত করবেন, মেরে ফেলবেন সব রাস্তায় দাঁড়িয়ে, এটা কি ছাত্র ইউনিয়ন সাপোর্ট করে? সিলেট এমসি কলেজে স্ট্যাটাস দেওয়াকে নিয়ে এখনো প্রমাণ হয়নি, তদন্ত হলে নিশ্চয়ই প্রমাণ হবে।